এই কার্তিক মাসের একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ধনতেরাস। এই ধনতেরাসে কিন্তু আমরা শুধুমাত্র যে মা লক্ষ্মীকে পুজো করি তা কিন্তু নয়, লক্ষ্মী গণেশ পুজো হয়, তার সঙ্গে কুবের দেবতারও পুজো হয়। আর এই সকল কিছু আমরা করি শুধুমাত্র আমাদের জীবনে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য, সৌভাগ্য বৃদ্ধির জন্য। কিন্তু এই ধনতেরাস এবছর 2025 কবে পড়েছে, কখন পড়েছে, কি কি করবেন, কি কি করবেন না, এই দিনকে আপনার কি কি নিয়ম পালন করা খুবই দরকার যাতে করে মা লক্ষ্মীর কৃপা আপনার গৃহে পড়ে। সে আমরা প্রতি বছর ধনতেরাস পালন করি এবং নানান জিনিস কিনে থাকি। সেইগুলো ঘরের আসবাবপত্র হোক, কিংবা সোনা দানা হোক, কিংবা কাউকে গিফট করার জন্য কিছু হোক। বাইক কিনতে পারি, মোবাইল কিনতে পারি, এরকম ধরনের নানান কিছু কিন্তু আমরা কিনে থাকি। কিন্তু কোন জিনিসগুলো আপনি কিনবেন এবং কোন জিনিসগুলো আপনি কিনবেন না, এই সম্পূর্ণ তথ্য আপনারা আগে থাকতে জেনে রাখুন। কারণ একটা ভুল আমাদের কিন্তু ধনতেরাসে যে লাভ দেয়, সেই লাভের বদলে কিন্তু আমাদের জীবনে নানান ধরনের ক্ষতি আনতে পারে। তো চলুন আজকে আমরা দেখবো যে কি কি জিনিস আমরা এদিন কিনতে পারবো, কি কি জিনিস আমরা কিনতে পারবো না, কোনগুলো কেনা শুভ, কোনগুলো কেনা শুভ তো নয়, তার সঙ্গে আমাদের জীবনে নানানভাবে বিপদ ঘটাতে পারে। তো সর্বপ্রথম আমরা জেনে নেব ধনতেরাস কবে পড়েছে, কখন পড়েছে, কোন সময় শুভ, যে সময় আমরা কেনাকাটা করব। তো চলুন, ধনতেরাস শুরু হচ্ছে 1432 খ্রিস্টাব্দের অর্থাৎ 2025 সালের 18ই অক্টোবর এবং এটি বাংলার হচ্ছে 31শে আশ্বিন শনিবার। এই ত্রয়োদশী শুরু হবে 18ই অক্টোবর শনিবার দুপুর 12:18 থেকে পরের দিন 19শে অক্টোবর রবিবার দুপুর 1:51 পর্যন্ত। এর মধ্যেই কিন্তু আমরা ধনতেরাসের যে কেনা কাটা সকল কিছু কিন্তু সেরে নেব। এবার কোন সময় আমরা পুজো করব, কোনটা শুভ সময় কেনাকাটার জন্য, সেগুলো একটু দেখে নিন। কেনাকাটা হোক কিংবা পুজো করার অমৃত যোগ, সেই সময় হচ্ছে 18ই অক্টোবর দুপুর 1:19 থেকে দুপুর 2:38 পর্যন্ত। দ্বিতীয় অমৃত যোগ হচ্ছে বিকেল 3:22 থেকে বিকেল 5:06 পর্যন্ত। তৃতীয় অমৃত যোগ হচ্ছে অর্থাৎ শুভ সময় সন্ধে 7:10 থেকে রাত্রি 9:16 পর্যন্ত। এইগুলো হচ্ছে অমৃত যোগ। এবার বলি সারা দিনের সবচেয়ে শুভ সময় কোনটি। সেইটি হচ্ছে সন্ধে 6:49 থেকে রাত 8:46 পর্যন্ত। আর রাতের যদি শুভ সময় বলা যায় তাহলে হচ্ছে রাত্রি 1:38 থেকে রাত্রি 3:52 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আমরা কিন্তু কেনাকাটা করতে পারি, তবে রাত্রিবেলা কেনাকাটা করা অসম্ভব, কারণ ওই সময় কোনো দোকানই খোলা থাকে না। আপনারা কিন্তু বেছে নিতে পারেন সন্ধে 6:49 থেকে 8:46। এইটাই সবচেয়ে শুভ সময়। আমরা কিন্তু এই দিন জমদ্বীপ দান করি, তো সেই জমদ্বীপ দানের সময় হচ্ছে রাত্রি 10:30 থেকে রাত 12টার মধ্যে। এই সময়কালের মধ্যেই কিন্তু আমাদের জমদ্বীপ দান করতে হবে। আর জমদ্বীপ দান কিন্তু দক্ষিণমুখী করেই দিতে হয়, অর্থাৎ 4টি মুখওয়ালা যে প্রদীপগুলো পাওয়া যায় সেটি অবশ্যই ওই দিনকে কিনবেন। কিনে কিন্তু আপনি দক্ষিণ দিকে করে রেখে দেবেন, তাহলেই আপনার জমদ্বীপ দান হয়ে যাবে। আর অবশ্যই নিরামিষ আহার করবেন এই দিন। হিন্দু পৌরাণিক মান্যতা অনুযায়ী ধনতেরাসের পুণ্যতিথিতে ধনবন্তী দেবীর জন্ম হয়েছিল। সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী দেবী এবং গোমাতা ও ধনবন্তী দেব এরা সকলেই কিন্তু প্রকট হয়েছিলেন। আমরা জানি ধনবন্তী দেব অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছিলেন, তাই ধনতেরাসের দিন যদি আপনি ধনবন্তী দেবের পুজো করেন, জীবনে সুখ সমৃদ্ধির সাথে সাথে ভালো স্বাস্থ্যের আশীর্বাদ আপনি পেতে পারেন।
এর সাথে গোমাতার পুজো করাও খুব আবশ্যক, কারণ আমরা জানি গোমাতার মধ্যে ৩৩ কোটি দেবতা বিরাজ করেন। তাই গোমাতার সেবা ও পুজো করলে আপনি ৩৩ কোটি দেবতার আশীর্বাদ লাভ করতে পারবেন। ধনতেরসের দিন কেনাকাটিকে বড়ই শুভ মনে করা হয়। ধনতেরসের দিন প্রতিটা শুভ কাজ আরম্ভ করা অতীব শুভ ফল দিয়ে থাকে। এই দিন বিশেষভাবে সোনা, রূপো, তামা, এরম ধরনের কাঁসার, এরম ধরনের জিনিসপত্র সকল মানুষ কিনে থাকে। কিন্তু এখন এই আধুনিক যুগে মানুষ এতটাই পরিবর্তন হয়ে গেছে, সে তার পছন্দ মতন জিনিস কিন্তু কিনে আনে। কেউ বাইক, কেউ ফোন, কেউ ল্যাপটপ, কেউ নানান ধরনের যে ইলেকট্রনিক জিনিসগুলো আছে সেরাম কিছু কিনে আনে। আবার কেউ সংসারের জিনিসপত্র, সে খাট, বিছানা, আলমারি থেকে আরম্ভ করে রান্নাঘরের ছুরি, কাঁচি, বটি কি না কি কিনে আনেন। তবে বন্ধুরা, এই সকল কিছু কিনে আপনি কি আপনার সংসারেরই অমঙ্গল করছেন? অনেকে এই দিন কড়া কিনে আনেন, অনেকে খুন্তি কিনে আনেন, অনেকে অনেক রকম দ্রব্য কিনে আনেন, কিন্তু সেগুলো কি আপনার সংসারের জন্য মঙ্গলদায়ক? চলুন সেইগুলো দেখে নেওয়া যাক এক এক করে। মানুষের পছন্দের কোনো সীমা নেই। তারা মনে করেন সারা বছর ধরে কিছু কিছু টাকা জমিয়ে আমি একটা বিশেষ দিনকে কিছু বিশেষ কিনব। সেই কারণে সকলে ম্যাক্সিমাম বেছে নেয় এই ধনতেরস। এই দিনকে যেহেতু কেনাকাটি শুভ, তাই তারা মনে করেন এই দিনকেই আমরা আমাদের পছন্দের জিনিসটা বাড়িতে নিয়ে আসব। কিন্তু এখানেই হয়ে যায় বড়সড় ভুল। এই ধনতেরসে কিন্তু আমরা মা লক্ষ্মীকে নিয়ে আসতে চাই। মা লক্ষ্মী যাতে সন্তুষ্ট হয় তার জন্য আমাদের নানান চেষ্টা, কিন্তু সেখানেই যদি আমরা মা লক্ষ্মীর বদলে অলক্ষ্মীকে কিংবা কোনো এমন ক্রোধী দেবতাকে নিয়ে চলে আসি, তখন কিন্তু আমাদের সংসারে ধনসম্পত্তি বৃদ্ধির কিংবা সুখ শান্তি বৃদ্ধির থেকে তার বিপরীতটাই বেশি হয়। সুতরাং কি আমরা সর্বপ্রথম জানব যে কেনা উচিত নয়। তো সর্বপ্রথম আমরা এই ধনতেরসের দিন যেগুলো কিনবো না, সেইগুলো হচ্ছে যত রকম লোহার জিনিসপত্র আছে। অনেকেই এই ধনতেরসের দিন লোহার খাট, লোহার আলমারি, লোহার সোফা কিংবা কোনো লোহার আসবাবপত্র যেমন ছুরি, কাঁচি, বটি, খুন্তি, কড়াই এমন কিছু কিনে ফেলেন। কিংবা এই যে ননস্টিকের যে চাটু হয় কিংবা কড়া হয়, এগুলোও কিন্তু কোনো রকমভাবে এই ধনতেরাসের দিন কেনা শুভ নয়। আপনি কিন্তু এইগুলো কিনে আপনার সংসারে লক্ষ্মীর বদলে অলক্ষ্মীকেই ডেকে আনছেন। অর্থাৎ এইগুলো সকল কিছুই কিন্তু আমাদের জীবনে নেগেটিভ প্রভাব ফেলবে। এরপর হচ্ছে আয়না। আপনি আয়না, সে আপনার আলমারিতেও থাকতে পারে। এখন তো আবার খাটের মধ্যে, সোফার মধ্যেও আয়না থাকে, তো সেখানেও কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে এই আয়নাকে। এই ধনতেরসে কিন্তু আপনি পেরেক কিংবা সেফটি পিন যেগুলো হয় কিংবা সূচ, এমন ধরনের জিনিসগুলোও কিন্তু কিনতে পারবে না, কারণ এগুলোও কিন্তু লোহার তৈরি। সুতরাং এই লোহার যেমন হাতুড়ি, কাস্তে, যাবতীয় জিনিস আছে, আপনাকে কিন্তু ছোট ছোটকেও ধ্যান করে রাখতে হবে যে এগুলোও কিন্তু নেওয়া যাবে না। তারপর আপনি যদি এই দিনকে ঠাকুরের বাসনপত্র কেনেন, তাহলে সেখানে কিন্তু আপনি ঠাকুরের একখানা বটি কিনে নিলাম, সেটাও আপনি করতে পারবেন না। এই ধনতেরসের দিন কখনোই ঘরদোর পরিষ্কার করবেন না, টয়লেট পরিষ্কার করবেন না, কিংবা যারা সধবা নারীরা রয়েছেন কিংবা বিধবাই হোক কিংবা আইবুড়োই হোক, কোনো নারী পুরুষ কেউই কিন্তু মাথা ঘষবেন না। এমনকি এই দিন কিন্তু পা রগড়ে স্নানও করবেন না। আপনি আগে করে নিতে পারেন, অর্থাৎ ধনতেরাসের আগে আপনি এগুলো কাজ করে নিতে পারেন, কিন্তু ধনতেরাস পড়ার সাথে সাথে আপনাকে কিন্তু এই নিয়মগুলো মেনে চলতে হবে। এই দিন কাউকে ধার দেবেন না, কারোর থেকে ধার নেবেন না। এই দিন কাউকে কোনো রকমভাবে খারাপ কথা বলবেন না, কোনো রকমভাবে বিশেষ করে নারীদের মনে আঘাত দেবেন না, কষ্ট দেবেন না। এদিন কিন্তু কোনো নারীর চোখের জল যদি পড়ে, তাহলে কিন্তু আপনার সংসারে অকল্যাণ ডেকে আনবে। এই ধনতেরসে কিন্তু আমরা জানি সকলেই যে প্রদীপ জ্বালাতে হয়। অনেকেই অনেক প্রদীপ জ্বালান, কেউ বা একটা প্রদীপ জ্বালান।
যারা একটা প্রদীপ জ্বালান যমের উদ্দেশ্যে, তারা যমের উদ্দেশ্যে তো জ্বালাবেন, কিন্তু সংসারের কল্যাণের জন্য অবশ্যই এই দিন 8টা প্রদীপ জ্বালাবেন অষ্টলক্ষ্মীর নাম করে। এবার অষ্টলক্ষ্মীর নাম যারা জানেন না তারা স্ক্রিনের মধ্যে নজর রাখবেন, আমি লিখে দিয়ে দেবো আপনাদেরকে। সেই অষ্টলক্ষ্মীর নাম করে কিন্তু প্রথমে মা লক্ষ্মীকে সেটি নিবেদন করুন, অর্থাৎ ওই ঊর্জাটা আপনি নিয়ে আসুন। তারপর আপনি আপনার ঘরের দুয়ারের সামনে, দরজার কাছে, ঘরের যে কোনো স্থানে কিন্তু সেই প্রদীপগুলোকে জ্বালিয়ে দিতে পারেন। তবে মাথায় রাখবেন সেই প্রদীপ জ্বালানোর সময় আপনি কিন্তু একটা প্রদীপ জ্বালিয়ে বাকি প্রদীপগুলোকে ধরাবেন না। একটা মোমবাতি প্রথমে জ্বালিয়ে নিন, তারপর সে বাকি প্রদীপগুলোকে আপনি জ্বালাতে পারেন। আর এই প্রদীপ আপনি কিন্তু দুবার ইউজ করতে পারবেন না। যদি মাটির প্রদীপ হয় তাহলে সেই প্রদীপ অবশ্যই জ্বালানোর পর, অর্থাৎ তেল যখন শেষ হয়ে যাবে কিংবা ঘি, আপনি যদি ঘি দিয়ে দেন, ঘি যখন শেষ হয়ে যাবে সেই প্রদীপ কিন্তু আপনি পরের দিনকে ফেলে দেবেন। সেই প্রদীপ কিন্তু দ্বিতীয়বার আপনি জ্বালাবেন না। এরপর বলি যেগুলো এই দিন অবশ্যই করবেন, সেটা হচ্ছে এই দিন কিন্তু আপনি ভালোভাবে সকালবেলা আগে রান্নাঘর পরিষ্কার করবেন এবং স্নান করার আগে মাথায় রাখবেন আপনি কিন্তু চামেলির যে তেল হয় সেই তেল মেখে স্নান করবেন। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। আর যারা লবণ দিয়ে এই দিন ঘর মোছেন কিংবা স্নান করেন, মোটেও করবেন না, কারণ এই দিনকে আপনি এই বৃহস্পতিবার কিংবা এই লক্ষ্মী কোনো রকম, এটা যেহেতু লক্ষ্মীর জন্মদিবস, সুতরাং এই দিনকেও কিন্তু আপনি লবণ ইউজ করবেন না। এদিন আপনি লবণ কিনে আনতে পারেন, কিন্তু সেইটা দিয়ে আপনি কোনো রকমভাবে এই দিনকে ঘর মুছবেন না কিংবা স্নান করার জায়গায় ইউজ করবেন না। এই দিন আপনি কিন্তু বাড়িতে কোনো অতিথি এলে তাকে না খাইয়ে পাঠাবেন না, একটু জল হলেও খাইয়ে পাঠাবেন। বাড়িতে কোনো পোষ্য এলে তাদেরকে সেবা করবেন। বিশেষভাবে এই দিন কোনো বিড়াল যদি আসে তাকে কিন্তু দুধ খাওয়াতে ভুলবেন না, কারণ এই দিন বিড়াল কিন্তু আসে না সহজে, আর যদি আসে তাকে কিন্তু দুধ অবশ্যই খাওয়াবেন। এছাড়া এই দিনকে যদি আপনি কোনো জোড়া টিকটিকি দেখতে পারেন, আপনার ক্ষেত্রে খুবই শুভ, মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি লাভ করেছেন। এই দিনকে সন্ধ্যাবেলা আপনি অবশ্যই কর্পূর জ্বালাবেন। আর যখন কর্পূর জ্বালাবেন সেটা একটা মাটির যে ধুনুচি হয় কিংবা মাটির কোনো পাত্র যদি থাকে তার মধ্যে কর্পূরটা জ্বালাবেন। আর জ্বালানোর সময় 2টি লবঙ্গ তার মধ্যে জ্বালিয়ে দিন। দেখবেন এতে কিন্তু আপনার বাড়ির সকল রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। তার সঙ্গে এই ধনতেরাসের দিন অবশ্যই পায়েস রান্না করুন, যার দ্বারা মাকে ভোগ লাগাবেন। অর্থাৎ এই পায়েস কিন্তু প্রথমে আগে মা লক্ষ্মীকে ভোগ দেবেন, তারপর সেই পায়েসকে আপনি পুরো পরিবারের সকল সদস্যর মধ্যে বিলিয়ে দিন। এতে আপনার প্রতিটা সদস্যর মধ্যে একটা পজিটিভ ঊর্জা কাজ করবে এবং আপনাদের সংসারের প্রতিটি মানুষের মধ্যে সুমধুর সম্পর্ক তৈরি হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল তো আজকের টোটকা, কিন্তু আমি যদি আধ্যাত্মিকতা দিক দিয়ে বিচার করি তাহলে এই টোটকা কখনোই আমাদের কোনো কাজে লাগে না। একটা টোটকা কখনো একটা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, কারণ আমরা প্রতি বছরই নানান টোটকা করে আসছি এবং করতে থাকবো, কিন্তু আমাদের ভাগ্য কি পরিবর্তন হয়েছে একবার ভেবে দেখবেন। যদি না হয় তাহলে ঈশ্বরের কাছে যান, ঈশ্বরকে গিয়ে বলুন, হে প্রভু, হে নাথ, তুমি আমাকে রাস্তা দেখাও, আমি যেন ধর্ম নিয়ে চলতে পারি, সঠিক কর্ম করতে পারি। কারণ কর্মই এমন একটা ধর্ম যার দ্বারা আমরা আমাদের অকাল মৃত্যু পর্যন্ত আটকাতে পারি। যদি অকাল মৃত্যু আটকাতে পারি তাহলে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে সে সকল কিছু থেকে আমরা নিবারণ করে সুখের মুখও দেখতে পারি। তাই কর্ম যদি ঠিক রাখতে পারি, হয়তো এই কর্মফল একটু দেরিতে পাবো, কিন্তু পাবো অবশ্যই। আর এখন যে কষ্ট আমরা উপভোগ করছি সেইটা আমাদের যে অতীতে করা কর্ম কিংবা জনম জনম ধরে করা কর্মের যে সঞ্চিত ফল রয়েছে সেটাই কিন্তু আমরা পাচ্ছি। তাই সেই কর্মফলকে যতটা ঈশ্বরের সাথে আমরা যুক্ত হব ততই কিন্তু সেই কর্মফল ধীরে ধীরে কমতে থাকবে এবং আমরা নতুন কর্ম যখন করতে থাকবো, অর্থাৎ ঈশ্বরের দেখানো রাস্তায় চলতে পারবো, আমাদের কর্ম তৈরি হবে এবং সেই কর্ম দ্বারা আমরা ভালো ফল পেতে পারবো। তাই কোনো টোটকা কারোর ভবিষ্যৎ কিংবা কারো জীবন পরিবর্তন করতে পারে না, কোনো চমৎকার করতে পারে না। চমৎকার তো আমরা নিজেরাই করতে পারি যদি আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত হয়ে যাই। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে।